হ্যালো গাইস, আজ আমি পৌঁছে গেছি বাঙালির সেরা হলিডে ডেস্টিনেশন দীঘাতে। কারণ দীঘার মুকুটে একটা নতুন পালক জুড়েছে জগন্নাথ মন্দির, যেটা দীঘা স্টেশনের ঠিক পাশেই। এখান থেকে টোটো ধরে যেতে পারো বা হেঁটেও যেতে পারো। চলো একটু হাঁটি হাঁটি পাপা করে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এই রাস্তাটা ধরে তোমাদের যেতে হবে, আর এই ইটের রাস্তা দিয়েও টোটো করে গেলেও তোমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। আর স্টেশনের ঠিক পাশেই, তাই পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। এটা হলো মন্দিরের ঠিক পেছনের অংশটা। আর দেখা যাচ্ছে ওপরে কিছুজন কাজ করছে, যাকে বলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জানা গেছে এই দীঘার জগন্নাথ মন্দিরের গঠন থেকে শুরু করে ভোগ সবকিছু পুরীর মন্দিরের আদলেই হবে। শুধু তাই নয়, পুরীর মন্দিরে যেমন প্রতিদিন ধ্বজা উত্তোলন হয়, এখানেও নাকি প্রতিদিন ধ্বজা উত্তোলন করার ব্যবস্থা করা হয়েছে। এই যে আহ এই যে দেখতেই পাচ্ছ, সেটারই কিছু প্রস্তুতি চলছে। দুজন মিলে করছে সে কাজটা। শুধু তাই নয়, পুরীর মন্দিরের মতন কলিঙ্গ স্থাপত্যের নিদর্শনও দেখতে পাবে। ইটের রাস্তার পর এবারে পিচের রাস্তার পালা। পেছনের অংশ থেকে সামনের দিকে যাওয়ার পালা। এখনো দিনের আলো রয়েছে, আর কিছুক্ষণ পর দিনের আলো যখন চলে যাবে তখন আরো সুন্দর লাগবে, কারণ তখন লাইট গুলো জ্বলে উঠবে। বলে দিই, এই দীঘার জগন্নাথ মন্দির আর অযোধ্যার রাম মন্দির দুটোই হলো সম্পরা ঘরানা। দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর, আর ততই হলো নিখুঁত কাজগুলো। এখানে যারা ঘুরতে আসছে তাদের এখন মূল আকর্ষণ হলো এই দীঘার জগন্নাথ মন্দির। জানা গেছে যে রাজস্থানের বেলে পাথর দিয়ে এই জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছ কি অপরূপ লাগছে, অসাধারণ যাকে বলে। সত্যি দেখে মন ভরে যাচ্ছে। এখানে অনেক অনেক মানুষ আছে যারা দেখার চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছ, যেহেতু এন্ট্রান্স অ্যালাউ না, ভেতরে দেখতেই পাচ্ছ পুরোহিত এখন বাস্তু পুজো করছে। মানে বাস্তু পুজো এখনো চলছে। জানা গেছে যে রাজস্থান থেকে প্রায় 80 জন কর্মী এসে এই জগন্নাথ মন্দির নির্মাণ করেছে। আর তাদের হাতে কতটা নিপুণতা, সেটা তো তাদের কাজে বোঝা যাচ্ছে। মন্দিরের মেন গেট থেকে ঢুকলে প্রথমে 3টে স্তম্ভ পড়বে, ঠিক পুরীর মন্দিরের মতন। আর শুধু তাই নয়, দীঘার জগন্নাথ মন্দিরে পুরীর মন্দিরের মতন 4টে দ্বার করা হয়েছে। অলরেডি হোম যজ্ঞ সব শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে সব পূজা অর্চনা চলছে, হোম যজ্ঞ চলছে, কলস যাত্রাও শুরু হয়ে গেছে। এলাকার কিছু মানুষ, তার সাথে পুরী স্পেশাল পুরোহিত, আর কিছু এলাকার ভিভিআইপিও রয়েছেন। তাহলে এবার থেকে শুধুমাত্র পুরী নয়, রথযাত্রায় দীঘাতেও আসা যাবে। ছা চকচকে সুন্দর মন্দির। এলাকার সব মহিলারা চলে এসেছেন কলস যাত্রায় অংশগ্রহণ করার জন্য।
পুরীর মন্দিরের মতন দীঘার মন্দিরেও আলাদা ভোগশালার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পুরীর মন্দিরের ভোগশালার সঙ্গে দীঘার মন্দিরের ভোগশালার একটাই পার্থক্য, যে পুরীর মন্দিরের ভোগশালায় রান্নার জন্য যে জল ব্যবহার করা হয় সেটা হলো গঙ্গার জল অথবা ঝর্ণার জল, কিন্তু দীঘার আশপাশে এমনি কোনো জল না থাকার কারণে বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে। নাট মন্দিরের 14টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে জগমোহন, তারপরে গর্ভগৃহ মানে আসল মন্দির। সত্যি নকশাগুলো কি নিখুঁত না? এখনো কিন্তু এন্ট্রি অ্যালাউ না। প্রবেশদ্বারের অংশে দেখতে পাবে অরুণ স্তম্ভ, যেটা 34 ফুট লম্বা এবং 18 মুখী। ভেতরে যজ্ঞ এখনো চলছে, আস্তে আস্তে সব লাইট গুলো জ্বালানো হচ্ছে। এইটা হলো আরেকটা গেট করা হয়েছে, যেখানে লেখাই আছে 29 এপ্রিল মহাযজ্ঞ, 30 এপ্রিল নবনির্মিত মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের জন্য পুরো রাস্তা এই জগন্নাথ দেব দেওয়া আলোয় সেজে উঠেছে। পুরো জায়গাটায় অসাধারণ লাগছে। এই হলো চৈতন্য গেট। চৈতন্য গেটে এখনো কাজ চলছে, যাকে বলে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখতেই পাচ্ছ কত বড় গেটটা। দীঘার জগন্নাথ মন্দিরের সামনে একটা ছোট্ট লেক আছে। এই যে হলো গেট। আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেওয়া এলইডি লাইট সুন্দরভাবে লাগানো হয়েছে। এই হলো গেট। সত্যি দারুণ লাগছে। আর এখানে একটা জগন্নাথ বলরাম সুভদ্রা দেওয়া এলইডি লাইট লাগানো হয়েছে। উপরের কাজগুলো দেখতে পাচ্ছ কত নিখুঁত সুন্দর। এন্ট্রান্স যেহেতু অ্যালাউ না, তাই জন্য ফাঁকা দিয়ে ভেতরটা চলো একটু দেখে নেওয়া যাক। আহ দেখতেই পাচ্ছ পুরো ঝাঁ চকচকে সুন্দর মন্দির। সত্যি দারুণ লাগছে। এবার এই এত ঝাঁ চকচকে সুন্দর মন্দিরটাকে ঠিক এইভাবেই ধরে রাখার কিন্তু দায়িত্ব আমাদের। আমরাই পারি এই মন্দিরটাকে এমনি সুন্দরভাবে রাখতে। সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো রাস্তায় আলোকে আলোকময়। এখানে শেষ মুহূর্তে কিছু লাইট লাগানো হচ্ছে।
আশা করি পুরীর জগন্নাথ মন্দিরের মতন দীঘার জগন্নাথ মন্দিরেও সব দিকগুলো মেনে চলা হবে। দীঘার জগন্নাথ দেবের উদ্বোধনের জন্য চন্দননগর থেকে স্পেশাল জগন্নাথ বলরাম সুভদ্রা দেওয়া লাইটের গেট আনানো হয়েছে। শুধুমাত্র এখানে নয়, পুরো দীঘাতে এই ধরনের গেট লাগানো হয়েছে। আর মাঝে হলো জগন্নাথ দেবের মন্দির। আর এই হলো দীঘা স্টেশন থেকে জগন্নাথ দেবের মন্দির। সত্যি অসাধারণ। চলো সবাই একসাথে বলে উঠি, জয় জগন্নাথ।